নমস্কার, কেমন আছেন সবাই? দিনলিপির আরেকটি দিনে আপনাদের স্বাগত জানাই। সবাইকে জানাই ফুলকপি দিয়ে ফুলের শুভেচ্ছা। শীতকাল, তাই শুধু ফুলকপি, ওলকপি এইসবের আর ওদিকে কফি বড্ড জমে যায়। ফুলকপির পকোড়া, ফুলকপির রেজালা, ফুলকপির ডিমের ঝোল, সব থেকে আমার এই ডিমের ঝোলটাই বেশি ভালো লাগে। তো ফুলকপিকে এবার ফুলগুলোকে আমি ছাড়িয়ে নেব, আর ডাঁটিগুলোকে দেব না, বেশি বড় ডাঁটি দেব না, ছোট ডাঁটি দেব। এই যে এভাবে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পরে আমি একটু জলে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো, তাতে পোকামাকড় যদি থেকে থাকে বেরিয়ে যাবে। আর এদিকে আমি ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি। আর ডিমের ঝোলে এভাবে ফুলকপি দিয়ে করলে সাথে যদি থাকে একটু ধনেপাতা, গরম গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। খোসাগুলোকে ছাড়িয়ে এবার ডিমগুলোকে আমি একটুখানি চিড়ে চিড়ে দেব, যাতে নুন হলুদ ভালো করে ঢুকে যায়। আর ডিমের খোসা ছাড়ানোর জন্য ডিমগুলোকে এভাবে একটু টাক দিয়ে হাত দিয়ে ডলা দিলে তাড়াতাড়ি খোসাগুলো উঠে যায়, বা সিদ্ধর সময় একটুখানি নুন দিয়ে দিলে। এবার চিড়ে দেওয়ার পরে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। সর্ষের তেলেই সাধারণত আমি রান্না করি। ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। একটু বেশি তেলে ভাজলে তাহলে ডিমটা সফট হয়, আর সিদ্ধটাও ডিমটা একটু কম করতে হয়। আমি যেহেতু ফুলকপির সাথে করব, সেই জন্য ডিমটাকে একটু বেশি সিদ্ধ করে নিয়েছি। জিরে ফোড়ন দিয়ে আমি ফুলকপিটাকে প্রথম ভেজে নেব। ভেবেছিলাম প্রথমে শুধুই ফুলকপি দেব, পরে ছেলে ঘরে এসে ঢুকে দেখলো আলু দেয়নি। ওর আবার একটু বেশ আলু খেতে ভালো লাগে, সেই জন্য আবার পরে একটু টুকরো আলু কেটে ফ্রাই প্যানে ভেজে নেব। আর এদিকে আমি দিয়ে দিলাম নুন হলুদ, জিরে বাটা, লঙ্কা বাটা, আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলা দিয়ে একটু কষিয়ে দেবো। আর দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। টমেটো থাকলে আপনারা টমেটো দিয়ে দেবেন। টমেটো আমাদের ইউরিক অ্যাসিড, সেই জন্য আমি খুব একটা খাই না। অল্প একটু জল দিয়ে আমি এটাকে মশলাটাকে কষিয়ে নেব। আর এই যে পরে যেহেতু আলুটা দেবো ঠিক করেছি, তাই একটু আলাদা করে প্যানে ভেজে নিলাম। এবার আমি ভালো করে একসাথে মিশিয়ে দেব। এই দেখুন মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। আর আমাদের ঘরে ফুলকপি এভাবে গলে গেলে কেউ খায় না। ফুলটা ফুলের মতোই থাকবে, এরকম গোটা গোটা থাকবে, ওটাই খেতে ভালো লাগে। সে ফুলকপি চিংড়ি মাছ দিয়ে ঝোল হোক আর এরকম হোক। এই দেখুন, আর নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। ধনেপাতা যেহেতু নেই, তাহলে একটু ধনেপাতা দিতাম। আপনারা চাইলে একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দেবেন। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। একদিন এভাবে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এই যে গরম ভাতে, ওদিকে দেখুন আমার পাখি মামা করে ডাকছে। কেন? আমার বর বেরোবে, তাই তাকে খেতে দেওয়ার জন্য। পাখি যে এত সুন্দর বোঝে, আপনারা আমার দু একটা ভিডিও দেখলে বুঝতে পারবেন। ভীষণ বোঝে, মানে কখন খেতে দিতে হবে, কখন কি করতে হবে। যাই হোক, খেতে দেওয়ার পর আমি ভাবলাম কি যে কিছু মশলা করে রাখি। তো রসুন ছাড়ানো হচ্ছে আমাদের একটা বড় ঝামেলা। সব মহিলাদেরই বলুন, রান্নার আগেই বেশি লোকজন এলে রসুন ছাড়ানো একটা বড় চাপের। নখ দিয়ে ছুলতে গেলে হাতে লেগে যায়, বটিতে ছুললে আবার ছাড়িয়ে বেশ খানিকটা কোমর ব্যথা হয়ে যায়। তাই আমি একটা অন্যরকম ভাবলাম কি, যারা হোটেল রেস্টুরেন্টে রান্না করে তারা সাধারণত সবসময় রসুন ছাড়ায় না। তাই আমিও এই সহজ পদ্ধতিটা তাড়াহুড়োয় করে রাখলাম। শীতকালে এখন আর বেশি মেঝেতে বসে ওই রসুন ছাড়াতে ভালো লাগে না। এই দেখুন রসুনগুলোকে এভাবে গোটা গোটা আমি ছাড়িয়ে নিলাম, বড় খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এই যে এবার এভাবে তুলে রাখবো। আমি কিন্তু ছাড়াইনি, শুধু আলগা খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ভালো করে ধুয়ে নেব। যদি আপনারা মনে করেন এই প্রসেসে করবেন না, তাহলে ঠান্ডা জলে এই খোসা রসুন শুদ্ধগুলো ঠান্ডা জলে তাহলে এই রসুনগুলো রেখে দিয়ে বেশ খানিকক্ষণ তারপরে খোসা ডলা দিলে আস্তে করে উঠে যায়। এই দেখুন আমি ভিজিয়ে রেখে সেটাও আপনাদের দেখিয়ে দিলাম, যদি মনে করেন যে আমি খোসা শুদ্ধ এভাবে রাখবো না।
সেটাও মাঝে মাঝে আমি করি। এই যে দেখুন, গায়ে যে মোটা খোসা ছিল, আপনারা ভাববেন এভাবে কি করে বাটা হবে, খোসাগুলো তো থেকে যাবে, কিন্তু সত্যি বলছি একদমই থাকে না, পুরো পেস্ট হয়ে যায়। তাই অন্তত শীতকালটায় দেখবেন খোসা ছাড়াতে গেলে নখে বড্ড লাগে। এভাবে শীতকালে মোটামুটি করে রাখতে পারেন, বা বেশি লোকজন যখন আসে। আমি সাধারণত বাটা মশলা ঘরে করে রাখি, একটু নুন দিয়ে দিই, তাতে দীর্ঘদিন থাকে, অর্থাৎ 1 সপ্তাহ 2 সপ্তাহ। এই দেখুন, একটু খোসা দেখতে পাচ্ছেন, সব কিন্তু পেস্ট হয়ে গেছে। হোটেলে এত রসুন লাগলে তারা কি কখনো খোসা ছাড়ায়? এভাবেই রান্না করে। এই যে বেশ বাটি ভরে আমি রেখে দিলাম, মোটামুটি 2-3 সপ্তাহ হয়ে যাবে। আর এই যে আদা বাটাও রেখে দিলাম, নুন দিয়ে রেখে দিলে বেশ অনেক দিন থাকে। আমি সব মশলাই এরকম করি। পাখির খাবার রেডি করছিলাম, তখনই দেখলাম চান করতে বসেছে। এই দেখুন, দেখছি অনেকক্ষণ ধরে চান করছে। যেই আমি ফোনটা নিয়ে এসেছি, অমনি চলে এসেছে। আর ওই যে ফোনটা দেখতে পাচ্ছে যে আমি ভিডিও করছি, কিছুতেই আর চান করবে না। ওরা এত বোঝে, ফোন দেখলে কখনো কথাও বলবে না, আর খাবেও না, চানও করবে না। এত সুন্দর কথা বলে, অথচ ফোন দেখলে কথা বল না। তাই আপনাদের কোনো কথাই আমি শোনাতে পারি না। এই যে বারবার চান করা কিন্তু ওর হয়নি, আমার ফোনটা দেখে ও উঠে চলে এসেছে, একা একা স্নান করবে। আর এই যে ওর যেহেতু ভিডিও করছি, ও সমানে ডেকে যাচ্ছে, মা মা করে ডেকে যাচ্ছে। আর ইনি তো সকালবেলা উঠে স্নান করবে, সন্ধেবেলাও স্নান করে। এদের সাথে সময় কাটাতে সত্যিই ভালো লাগে। বাচ্চারা যেমন যা যা করে, এই পাখিও কিন্তু তাই করে। আমি নিজে পাখি না পুষলে এদের চাল চলন আচরণগুলো সত্যিই বুঝতে পারতাম না এরা কতটা বুদ্ধিমান। সব বুঝতে পারে। আবার দেখবেন, এই যে ঘরে যদি হেঁটে বেড়ায়, পেছন পেছনে এভাবে হাঁটবে, আমার ছেলের পায়ে পায়ে সারাক্ষণ। ওরাও বুঝতে পারে বাচ্চারা কে বাচ্চা কে বড়। আমার ছেলে যেহেতু আমাদের থেকে একটু ছোট, সেই জন্য ও ওর পেছন পেছনে ঘুরবে। এই যে ওর ঘরে গেছে, এইবার ওর ঘরের দিকে যাবে। আর এই যে সারাক্ষণ চিক চিক করে ডাকে, ওর নাম চিক, মানে চিক কনুর বলে আমি চিক ডাকি। এই দেখুন, ছেলে যেই দরজা খুলেছে, এই যে ও পায়ে পায়ে ঘুরবে। আর ওর সাথে খেলতে ভালোবাসে, আবার ভয়ও পায়, মানে এটা একটু কামড়ায় আর কি, জোরে না, ও একটু পেছনে লাগলে তবেই কামড়ায়, কিন্তু আদরটা এত বোঝে, মানে কি বলবো। যখনই কামড়াতে আসবে, আপনি যদি ধরে একটুখানি আদর করেন, একদম শান্ত। আর তুলে যে গেঞ্জির সাথে এভাবে বাঁধিয়ে দিয়েছি, এই দেখুন খুব মজা পাচ্ছে। এবার দুটোই আসবে আমার কোলে। এই যে একটা কাঁধে, একটা হাতে। এই ছোটটি আবার কি করে, আস্তে আস্তে হেঁটে হেঁটে আমার মাথার উপরে চলে যায়। ও আবার আমার মাথায় বসতে বেশি ভালোবাসে। তা আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। ঘরের বিভিন্ন অসুবিধার কারণে আপনাদের প্রতিনিয়ত ভিডিও দেওয়া হচ্ছে না, তাই ভাবলাম এই ভিডিওগুলো একটুখানি দিয়ে দেখি, আপনাদের বোধহয় একটু ভালো লাগবে, আর আপনাদের সাথেও আমার একটু সময় কাটানো হবে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, সহযোগিতা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শীতকালে নিজের যত্ন নিন,